হ্যালো গাইস, চলে আসলাম আমি ভূতের নানি। আমার লাতিরা পুতিরা কেমন আছেন সবাই? সবাইকে এখন আমি মজাদার একটা ভৌতিক গল্প শোনাবো। আমি ভূতের নানি। ভূতের নানি মানেই হচ্ছে ভূতের গল্প। যাই হোক গাইস, আপনারা যারা ভৌতিক বা ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে ইন্টারেস্টিং, তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার এই পেজটাকে সুন্দর করে একটা ফলো দেবেন। আর ভূতের গল্প শুনতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার তো ভীষণ ভীষণ রকম ভালো লাগে, যার কারণে হচ্ছে আমি এই ভূতের গল্পগুলো অনেক অনেক অনেকভাবে দুলাভাইয়ের মাথা হাতিয়ে দিয়ে, তারপরে দুলাভার সাথে অনেক বলছি তোমার এই কাজটা করে দিন সেই কাজটা করে দিন, এইভাবে বলে বলে তার কাছ থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গল্পগুলো শুনে রেখেছি। আর সেই গল্পগুলাই আমি আপনাদের মাঝে প্রেজেন্টেশন দেবো আর আপনাদের মাঝে গল্পগুলো বলবো। যাই হোক গাইস, কথা না বাড়িয়ে এখন চলে যাব আমি সেই ভূতের গল্পে, সেই ভূতের দ্বিতীয় পার্টে। যাই হোক, আজকে এখন আমি দ্বিতীয় পার্টে সেই যে রাত 12টার পরে যে ভয়ঙ্কর ভৌতিক গল্পটা হয়েছে সেই গল্পটা আমি আপনাদের মাঝে প্রেজেন্টেশন দেবো। যাই হোক গাইস, রাত্রি যখন 12টা বেজে যায় তখন তো দুলাভাই সবগুলা মাছ মারা শেষ। আর মাছ মারা শেষ পর্যায়ে দুলাভাই যখন ঘড়ির দিকে তাকায় তখন দেখি রাত্রি 12টা বেজে গেছে। আশেপাশের যত লোকজন ছিল সবাই মাছ মারা শেষ করে চলে গেছে। দুলাভাই তখন অনেক বেশি ভয় পেয়ে গেছে। সে কি করবে, সে এখন ভাবতেছে এখন কিভাবে আমি যাই। তবে অনেকগুলা মাছ হাতে হারিকেন, তারপরে হচ্ছে মাছগুলো অনেকগুলো মাছ পেয়েছে। তারপরে আসার সময় তো এত বড় ভয়ঙ্কর একটা গজার মাছ। গজার মাছের সাথে কিন্তু অনেক ভৌতিক কাহিনী আছে, আপনারা জানেন কি না আমি জানি না। তবে আগের দিনের মানুষ, আপনার দাদিরা, আপনার নানিরা, কিংবা আপনার বয়স্ক মা চাচিরা যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন গজার মাছের সাথে কতটা ভয়ঙ্কর একটা জিনিস থাকতে পারে। আর গজার মাছের সাথে কিন্তু ভূতের একটা দিক নির্দেশনা, একটা অ্যাট্রাকশন আছেই। যাই হোক গাইস, দুলাভাই সবগুলা মাছ প্যাকিং করে হাতে ডিপ 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 করে সে লাইটটা জ্বলছে, এই যে আপনারই হেরিকেনের লাইটটা ডিপ 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 করে জ্বলছে আর যাচ্ছে। বাল জোসনা অনেক জোসনা, সেই জোসনার আলোতে দুলাভাই যাচ্ছে আর লাইটটা টিপ 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 করে জ্বলতেছে। আমাদের ওইখানে একটা ভয়ঙ্কর একটা চক আছে এরিয়া, সেই চকের নাম হচ্ছে বালিয়াবাধা গাইস। এত ভয়ঙ্কর, সেইখানে দিনে গেলেই অনেক মানুষ ভয় পেয়ে যাবে। আর সেইখানে দুলাভাই রাত্রি 12টা, আর এতটা টাইম আসার পরে সেইখানে হয়ে গেছে প্রায় কত 1 ঘন্টা, তাহলে প্রায় রাত্রি 1টা বেজে যায়। একটা সময় একটা ব্যক্তি রাস্তা দিয়ে এমনিতেই গেলে অনেক বেশি ভয়ঙ্কর, আর ওই ভৌতিক জায়গায় তো দুলাভাই আর ভীষণ ভীষণ রকমের ভয় পেয়ে যায়। জুলাভাই বাল জোসনার আলোতে বিশাল কুড়ই গাছ, সেই কুড়ই গাছের ফলগুলো ঝুম 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 শব্দে পুলকিত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওইখানে কেউ নুপুর পরে এত সুন্দর করে হেলিয়া ধুলিয়া নাচতাছে, এইরকম একটা বিভৎস এরকম একটা শব্দ হচ্ছে। কিন্তু দুলাভাই তো তখন অনেক বেশি ভয় পেয়ে গেছে, কেননা সে যখনই দক্ষিণ সাইড দেখে, তাকায় দেখার পরে সে তো অনেক বেশি ভয় পেয়ে যায় গায়েস। দুলাভাই তখন নাকি দেখতে পায় ভয়ঙ্কর একটা বিশাল বড়, অনেক পা থেকে মাথা পর্যন্ত, মানুষটার লম্বা উচ্চতা হবে প্রায় কত 7 ফিটের উপরে, এত বড় একটা মানুষ। তার নাকি পা সমান চুল, এত চুল, বাতাসে চুলগুলো এইভাবে সেইভাবে নড়ছে গায়েস। দুলাভাই সেটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। দুলাভাই তো এই সম্বন্ধে অনেক আইডিয়া প্রাপ্ত, সে অনেক জায়গায় মাছ মারতে যায়, তার সাথে এরকম প্রতিনিয়ত অনেক অনেক ভৌতিক ঘটনা ঘটে যায়, যার কারণে সে এই বিষয় সম্পর্কে জানে। সে এখন বুঝতে পারছে তার সাথে সামনে অনেক কিছু খারাপ ঘটতে চলেছে। সেই জন্য দুলাভাই সে এখন কি করবে কিছুই ভাবতে পারতেছে না। যখনই জ্যোৎস্নাটা আরও প্রখর হয়, আরও বেশি বেশি জ্যোৎস্নাটা উজ্জীবিত হয় আলো, তখন ভয়ঙ্কর রূপটা আরও বেশি ধাবিত হয় গাইস। যাই হোক গাইস, আমি তৃতীয় পার্টে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। তৃতীয় পার্ট শোনার জন্য যারা যারা অপেক্ষা করবেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন গাইস। আর আপনারা যারা এই চ্যানেলে গল্প দিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন। আপনাদের প্রত্যেকের গল্প আমি আমার পেজে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।